এক্সকিউজ মি। বিক্রম, তুমি কেমন আছো? ঠিক আছি বাবা। সিস্টার ডক্টর কুমার কোথায়? বলুন ইন্সপেক্টর অভিজিৎ। ডক্টর, বিক্রমকে আমি বাড়ি নিয়ে যেতে পারি? আসলে এখনো কয়েকটা টেস্ট বাকি আছে। আমার মনে হয় আপনি কাল ওকে নিয়ে গেলে ভালো হয়। প্লিজ, ওকে এখান থেকে নিয়ে যাওয়াটা খুব দরকার। আমি টেস্ট করানোর জন্য আবার নিয়ে আসবো ওকে। ঠিক আছে সিস্টার, বিক্রমের ডিসচার্জ পেপার রেডি করে দিন। ওকে স্যার। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। এ হলো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডির। ও হলো এসিপি প্রদ্যুমানের ডান হাত। আচ্ছা, তো এই হলো আমাদের টার্গেট। হ্যাঁ, এর উপরে কড়া নজর রাখো। এমনিতে আমি এর ব্যাপারে অনেক কিছু খবর নিয়েছি। একাই থাকে, ওর বিয়ে টিয়ে হয়নি। কিন্তু আমি শুনেছিলাম এর কোনো ছেলে আছে। হ্যাঁ, কে জানে কোত্থেকে একটা ছেলে চলে এলো এর সঙ্গে থাকার জন্য। এই যে ছেলেটার নাম হলো বিক্রম। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কেন, ভয় পেয়ে গেলি নাকি? আরে না রে ভাই, ভয় ঠয় আমি পাই না। অ্যাকচুয়ালি আমি ইন্সপেক্টরের ব্যাপারে অনেক কিছু শুনেছি। এ একটু কড়া টাইপের মানুষ। একে দেখে অনেকেরই হাওয়া বেরিয়ে যায়। আর আর একে তুই কিনতেও পারবি না। আমি কখন বললাম যে একে কেনা যাবে? কিন্তু ফাঁসানো তো যেতে পারে। ফাঁসানো যেতে পারে? হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। ধর, কি ফাটাফাটি প্ল্যান বানিয়েছিস রে ভাই। এই ইন্সপেক্টর বুঝতেও পারবে না যে কখনো আমাদের জালে ফেসে গেছে। আচ্ছা, এটা বলো যে ওরা কারা ছিল যারা হসপিটালে দেখা করতে এসেছিল? দেখো, তোমার বাবা কিন্তু পুলিশে আছে, সে কিন্তু সব কথা জেনে যাবে। আমি জানি ওরা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। দুজন এসেছিল না? ফোনও করে ওরা। দেখো, আমি তোমার বাবা, তুমি বাবাকে বলবে না কি ব্যাপার? যদি বাবাকে না বলো তাহলে বাবাও তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না। ওরা তোমার বন্ধু হয় বাবা। আমার বন্ধু? যখন বাবলু কাকা মারা গিয়েছিল তখন ওরা বাড়িতে এসেছিল। ওরাই আমাকে বলেছিল যে তুমি আমার বাবা। ওরা তোমাকে বলেছিল? হ্যাঁ, এই লোকগুলোই আমাকে এটাও বলেছিল যে তুমি আমাকে রাখতে চাও না, কারণ কারণ তুমি আমাকে পছন্দ করো না। ওরা আর কি বলেছিল তোমাকে? এরা আমাকে বলেছিল যে যে তুমি যদি আমাকে তোমার সাথে না রাখো তো এরা তোমাকে রাজি করাবে। আচ্ছা, এদের কারো নামটা মনে আছে তোমার? না, নাম জানি না, কিন্তু কিন্তু ওরা সব সময় আমাকে তোমার বিষয়ে জিজ্ঞেস করে, ফোন করে। যখন তুমি বাড়িতে থাকো না তখন কি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে তুমি কি করো আর কোথায় যাও। তুমি এগুলো আগে কেন বলনি আমায়? ওরা আমাকে মানা করেছিল। ওরা আমাকে বলেছিল যে যদি ওদের বিষয়ে তোমাকে বলে দিই তাহলে ওরা সাহায্য করবে না। সাহায্য করার আড়ালে এদের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে।
হ্যালো স্যার। হ্যালো ফেডরিক্স। গুড ইভিনিং স্যার। হ্যাঁ অভিজিৎ, এসো এসো। স্যার আপনার ট্রিপ কেমন ছিল? ট্রিপ তো ভালোই হয়েছে, একটু গরম ছিল আর কি। আচ্ছা, তুমি আমাকে কিছু বলবে না? হ্যাঁ স্যার, আমি বিক্রমের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। বিক্রমের ব্যাপারে? কেন, কি হচ্ছে? স্যার আপনার পান্টেলার কথা মনে আছে? পান্টেলা? পান্টেলা হ্যাঁ, মনে পড়েছে, হরিয়া মার্ডার কেসের পান্টেলা। ইয়েস স্যার। ওকে কিভাবে ভুলবো? স্যার এই বিক্রম ওই পান্টেলারই ছেলে স্যার। কি? ইয়েস স্যার। বিক্রম পান্টেলার ছেলে? আর আমার প্রবলেম এটা যে আমি বিক্রমকে সত্যিটা বলতে পারছি না। কেন? কারণ স্যার অভিজিৎ স্যার, আমি মানছি যে আমি খুব বড় পাপ করেছি, আর তার জন্য আমার একবার নয় বারবার ফাঁসি হওয়া উচিত। আর এখন তো আমার ওপরে যাবার সময় এসে গেছে, তাই ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করে কিছু চেয়ে নিই। কি চাই? আমার একটা 2 বছরের ছেলে আছে। আমি মারা যাবার পর ও বেচারা অনাথ হয়ে যাবে। আমি চাই যে আপনি ওকে পুনাতে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। আমার ভাই ওকে দেখভালের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে। আপনি আমাকে আর একটা কথা দিন স্যার। কি? আমার ছেলে যেন কোনোদিন এটা জানতে না পারে যে ওর বাবা এক অপরাধী ছিল। ঠিক আছে, তোমার ছেলে কোনোদিনও তোমার ব্যাপারে জানতে পারবে না। এবার আমি কি করব স্যার? পান্টেলাকে আমি কথা দিয়ে ফেলেছিলাম, বিক্রমকে আমি সত্যিটা বলতে পারছি না। ও তো এইভাবে যে আমি ওর আসল বাবা। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, বিক্রমকে কোনো না কোনো সময় তো এই কথাটা বলতেই হবে। সেটা তো ঠিক স্যার, কিন্তু আরো একটা সমস্যা এসে দেখা দিয়েছে। কেমন সমস্যা? স্যার 2টো লোক এই বাচ্চাটার পিছু নিয়েছে। 2জন পিছু নিয়েছে এই বাচ্চাটাকে? কি এমন হতে পারে ওই বাচ্চাটাকে ঘিরে? স্যার সেটাই বুঝতে পারছি না। অভিজিৎ, যতক্ষণ না ওই 2টো লোকের ব্যাপারে কিছু জানতে পারছো, তুমি বিক্রমকে একা ছাড়বে না। বিক্রমের দায়িত্ব তোমার। আচ্ছা, বিক্রম এখন কোথায়? বাড়িতে স্যার। কার সঙ্গে? একা আছে। একা আছে? আমি ফোন করছি স্যার। স্যার ও তো ফোন তুলছে না। বিক্রম, 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 এ তো বিক্রমের গলা। বিক্রম, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? কেঁদো না, কেঁদো না বাবা। কে করেছে এইসব? হ্যাঁ, কে করেছে? 2জন লোক এসেছিল। 2জন লোক? এরা কি সেই 2জন যারা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল হসপিটালে? ওরাই ছিল। ওরা বলেছে আমাকে মেরে ফেলবে বাবা, মেরে ফেলবে আমাকে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে বাবা। তুমি আমাকে একা ছেড়ে কোথাও যেও না, ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ বাবা, প্লিজ। ওকে বাবা, ওকে। আমি তোমাকে আর কোনোদিন একা রেখে যাব না। তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, ওকে? স্যার মিস্টার ব্রাউন এসছেন লন্ডন থেকে। হ্যালো এসআইপি প্রদ্যুম্ন। হ্যালো মিস্টার ব্রাউন।
মিস্টার ব্রাউন, আপনার ব্যাপারে অভিজিতের কাছে অনেক কিছু শুনেছি। আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। এরা আমার ডিপার্টমেন্টের সৎ অফিসার। আপনি আমার মতন এদেরকেও বিশ্বাস করতে পারেন। আমি আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। থ্যাংক ইউ। আপনি স্কটল্যান্ডের রাজার হীরের আংটির ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি খবরের কাগজে পড়েছিলাম। যেমনটা আপনি জানেন, আমরা অকশনের জন্য বেরিয়েছি। হ্যাঁ, এটা আমরা জানি। আগামী রবিবার এই হীরের আংটিটা মুম্বাইতে প্রদর্শিত হবে, আপনার শহরে। এটা আমাদের খুব রেসপেক্টের ব্যাপার। 250 বছরের পুরনো এই আংটি অনেক লড়াই, অনেক রক্তপাত, অনেক বিয়ে দেখেছে। এই আংটিটা খুবই বিশেষ এবং মূল্যবান। স্কটল্যান্ডের 20টা রাজবংশের প্রতীক হিসেবে রয়ে গেছে। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে এই আংটিটা আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, আর আগামী 3টে দিন এই দায়িত্ব আপনাদের উপরই থাকবে। মিস্টার ব্রাউন, আমাদের বেস্ট অফিসার আপনার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার ওই অফিসার কোথায়? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, আপনার সব থেকে ভালো অফিসার। ওকে সুধাকর, স্যার। একটু অভিজিৎ স্যারকে ডাকো। ইয়েস স্যার। আরো মার। আরো মার। স্যার, এসিপি স্যার আপনাকে ডেকেছেন। আচ্ছা বাবা, তুমি এখানে বসে টিভি দেখো, আমি এক্ষুনি আসছি। আমার একটা মিটিং আছে। না, আমি তোমার সাথে যাব। দেখো, জেদ করো না, বাচ্চারা ওখানে যেতে পারে না। না, আমি তোমার সাথে যাব। আমার একা থাকতে ভয় করে, আমি এখানে দেখো। থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ওকে, চলো এসো। হ্যালো মিস্টার ব্রাউন। হ্যালো অভিজিৎ। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। অবশেষে দেখা হলো আমাদের। আপনি বলেছিলেন যে আমার এখানে পৌঁছানোর আগে আপনার সিকিউরিটি প্ল্যান রেডি থাকবে। একদমই, আমি রেডি আছি। আচ্ছা, এটিকে? ও হলো আমার ছেলে বিক্রম। হ্যালো বিক্রম। হ্যালো। তাহলে চলুন। প্লিজ কাম। এটা গোল্ডেন চেম্বারের উপরের অংশ। আর এটা হলো মেন গেট। এটা সেই মেন গেট স্যার, যেটা দিয়ে সবাই ভিতরে ঢুকবে। এই গেটে 4 জন সিকিউরিটি গার্ড থাকবে, যারা যে কোনো সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। আংটি দেখতে আসা সমস্ত লোকেদের এরা তল্লাশি নেবে। এখানে একটা ভিডিও ক্যামেরাও আছে, যেটা হলের ভিতরে আসা প্রত্যেকের উপরে নজর রাখবে। আর তাও যদি কিছু মিস হয়ে যায়, তাহলে এই মেটাল ডিটেক্টর গেট থেকে কেউ বাঁচতে পারবে না। আর স্যার, এটা হলো এক্সট্রা গেট। শরীরে যদি হাড়ের ভিতরেও কেউ কিছু লুকিয়ে রাখে, তাহলে সেটাও দেখতে পাওয়া যাবে। স্যার, এটাই হলো সেই মেন হল, যেখানে আংটি রাখা থাকবে। স্যার, এই যে ক্যামেরা লাগানো আছে, এটা মেন এন্ট্রান্সে নজর রাখবে। আর আরেকটা ক্যামেরা স্যার এইখানে। এই ক্যামেরা দিয়ে হলের ভিতরে যতজন থাকবে তাদের উপর নজর রাখা হবে স্যার, এইখান থেকে। আর রিংয়ের জন্য স্যার স্পেশালি 2টো ক্যামেরা লাগানো হয়েছে, একটা এইখানে আর একটা স্যার ওইদিকে। এটা দিয়ে রিংয়ের উপরে কড়া নজর রাখা হবে। আর ওই আংটিটা, ওটা স্যার এইখানে রাখা হবে, এই স্যার এটার উপরে। এর ওপরে কি আছে? লেজার রে। ইয়েস স্যার। যদি কেউ এই আংটিটাকে কোনো রকম ভাবে ছোঁয়ার চেষ্টা করে, তাহলে স্যার বিপদের সাইরেন বাজবে। একদম নড়বেন না। ওকে ওকে, টেস্ট হচ্ছে। খুব ভালো, তোমাদের আয়োজন খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, কন্ট্রোল রুমটা কোথায়? স্যার, এটাই হলো কন্ট্রোল রুম। স্যার, এইখান থেকে বিল্ডিং এর সমস্ত জায়গার উপরে নজর রাখা হবে স্যার।
এই মনিটরে কখনো যদি ওরা কোনো গন্ডগোল দেখতে পায় তাহলে এই বাটনটাকে ওরা প্রেস করবে আর এখান থেকে যে কোনো সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলা যাবে স্যার। খুব ভালো লাগলো অভিজিৎ। চলো এখন আমি তোমাকে সেই স্কটল্যান্ডের রাজার অমূল্য আংটিটা দেখাবো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মহাশয় এবং মহাশয়াগণ, ওয়েলকাম টু দিস গ্র্যান্ড এক্সিবিশন। আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। স্কটল্যান্ডের রাজার মূল্যবান আংটি, আর এই আংটি 250 বছরেরও বেশি পুরনো, যা অনেকগুলো যুদ্ধের সাক্ষী। বন্ধুগণ, এর মূল্য হলো 1.5 কোটি টাকা। এর প্রদর্শনী সারা পৃথিবীতে হয়েছে আর এখন ভারতবর্ষে হচ্ছে, একমাত্র মুম্বাই শহরে। দাঁড়ান, এই আংটিটাকে ছোঁয়ার একদম চেষ্টা করবেন না কিন্তু। এই আংটিটি চারপাশে লেজার রে দিয়ে ঘিরে রাখা আছে। এই লেজারের বৃত্তের ভিতর যদি একটা ছোট কণাও ঢুকে পড়ে তার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে। বাবা, ওখানে কোনো কিছু টাচ করলে কি অ্যালার্ম বেজে উঠবে? হ্যাঁ বাবা। আমি ছুঁয়ে দেখি। নো, এরকম ভুল করবে না, ওটাকে হাত দেওয়া বারণ। ইয়ো ইয়ো দিয়ে টাচ করে দেখি। তুমি যদি ওখানে ইয়ো ছোড়ো না তাহলে অ্যালার্ম বাজতে শুরু করবে। বাবা, যদি অ্যালার্ম না বাজে তো? দুষ্টুমি না করে চুপ করে দাঁড়িয়ে থাকো। অভিজিৎ, চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখবে, কোনো দুষ্টুমি করবে না। আরে তুমি এটা কি করলে? হ্যাঁ, আংটি আংটি কোথায়? আংটি কোথায়? হ্যাঁ, আমি জানি না। আরে, আংটি গার্ডস, আংটি দরজা বন্ধ করে দিন। যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থাকুন। যতক্ষণ না আংটি পাওয়া যাবে ততক্ষণ কেউ হল থেকে বাইরে বেরোবেন না। এইসব কি হচ্ছে? আমাদের দেখে কি চোর মনে হচ্ছে নাকি? এটা আংটির সুরক্ষার ব্যাপার, বুঝেছো? যেটা বলা হচ্ছে সেটাই করুন। সবাই ওদিকে যান। ফ্রেডরিক্স, আংটি খোঁজো। আংটি খোঁজো। তোমাকে বারণ করেছিলাম না, কোনো কথা শোনো না তুমি। একদম কাঁদবে না, একটা কথা বলে শুনে না। সরি বাবা। স্যার, আংটি পেয়ে গেছি। থ্যাংক গড। ও তো আমাকে ফাঁসিতে ঝোলার একেবারে বন্দোবস্ত করে দিয়েছিল। স্যার, এই দেখুন আংটি পেয়েছি। আংটি পেয়েছে? একই রকম দেখতে দুটো আংটি। এর মধ্যে আসল কোনটা আর নকল কোনটা? কন্ট্রোল রুম, সাইরেন অফ করে দিন। স্যার, কোন আংটিটা আসল এক্ষুনি বুঝে যাওয়া যাবে এই ডায়মন্ড ডিটেক্টর দিয়ে। স্যার, এটা তো নকল। কি নকল? এই দ্বিতীয় আংটিটা দেখো। এটা কি করে হতে পারে? কি হলো? স্যার, এই দ্বিতীয় আংটিটাও নকল। কি? এই দুটো আংটি নকল? বস,
আংটি তো চুরি হয়ে গেছে, কেউ আংটিটা চুরি করে নিয়েছে। চোর এদের মধ্যেই কেউ একজন হবে। প্রত্যেককে খুব ভালো করে তল্লাশি করতে হবে। চলুন সবাই এদিকে আসুন, 3টে আলাদা আলাদা লাইন করুন। তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে যান। চলো, কেউ এখান থেকে বাইরে যাবেন না। আসুন আসুন, লাইনে দাঁড়িয়ে যান প্লিজ। আমি তো পুরো শেষ হয়ে গেলাম অভিজিৎ, তুমি থাকতে এটা হলো কি করে? মিস্টার ব্রাউন, আমরা খুঁজছি, আমরা ঠিক খুঁজে নেব, ওকে? কিচ্ছু পাওয়া যায়নি। এটা কি করে সম্ভব? আংটিটা গেল কোথায়? সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে, তাও 2বার করে। এদের সবাইকে যেতে দাও, হল সিল করে দাও। এই ক্যামেরাগুলোর সমস্ত টেপ, পেডিস্টাল আর ইয়ো, এই সব কিছু নিয়ে ফরেন্সিক ল্যাবে যাই। আপনারা যেতে পারেন, প্লিজ লিভ। খুন 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 হয়ে গেছে, খুন খুন হয়ে গেছে স্যার, স্যার খুন হয়ে গেছে। ওখানে 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 খুন হয়ে ওখানে গেছে স্যার। কোথায়? ওখানে টয়লেটে স্যার। টয়লেটে? হ্যাঁ, স্যার। চলো দেখাও। চলুন। ফেডরিক্স, তুমি এক্ষুনি বিক্রমকে বাড়িতে নিয়ে যাও। স্যার। ওখানে কোথায়? এই টয়লেট স্যার, এই টয়লেটেই, এই টয়লেটেই। তুমি এখানে দাঁড়াও। ও গড, আরে এ তো একটা সিকিউরিটি গার্ড। এ মরে গেছে অভিজিৎ। এই দেখো, কেউ একে গলা টিপে খুন করেছে। কিন্তু এই গার্ড তো হলে ছিল যখন আমরা লোকদের চেকিং করছিলাম। এত তাড়াতাড়ি ওকে কে মারলো? প্রথমে আংটিটা চুরি হলো, আর তারপরে এই খুন, একের পর এক। দয়া আংটির সঙ্গে এই খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। এর টুপি কোথায়? ক্যাপ? হয়তো এখানেই কোথাও আছে। টুপি তো এখানে কোথাও দেখা যাচ্ছে না। খুনিয়েকে খুন করে ওর ক্যাপ নিয়ে চলে গেছে। কিন্তু কেউ গার্ডের ক্যাপ কেন চুরি করবে? হতে পারে টুপিটা বাইরে কোথাও পড়ে আছে, হতেই পারে। চলো গিয়ে দেখি। ফেডরিক্স, লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার। অভিজিৎ, হ্যাঁ দয়া। ক্যাপ। ক্যাপ? হুম। এই ডাস্টবিনের মধ্যে? এটা কিসের নম্বর? প্রত্যেকটা গার্ডের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। বামনের নাম্বার হলো M00752। ক্যাপেও তো এই নাম্বারই লেখা আছে। ওর লাশটা আমরা পেলাম টয়লেটের মধ্যে, আর টুপিটা পেলাম এই ডাস্টবিনে। কোনো গন্ডগোল আছে দয়া। তুমি এই ক্যাপটাকেও ফরেন্সিক ল্যাবে ডক্টর অঞ্জলিকার কাছে পাঠিয়ে দাও। ডক্টর অঞ্জলিকা, আমাদের চোখে ধুলো দিয়ে কেউ আংটিটা চুরি করে নিয়ে গেছে। হয়তো সেই চোরকে এই সিকিউরিটি গার্ড দেখেছে। যা কিছু বলার এই বলতে পারবে। স্যার, এই সিকিউরিটি গার্ড বলে তো ছিল, কিন্তু শুধুমাত্র নিজের মৃত্যুর কারণ, শ্বাস আটকে উনি মারা গেছেন। আর একটা ব্যাপার স্যার, এই দেখুন, এর হাতের উপরে নখের দাগের চিহ্ন। মনে হচ্ছে মরে যাওয়ার আগে এর সঙ্গে ওদের হাতাহাতি হয়েছিল। ডক্টর অঞ্জলিকা, যে 3টে জিনিস আমরা ওখান থেকে পেয়েছি তার থেকে কিছু জানতে পারলেন? স্যার, এই 3টে জিনিস তো একই গল্পের অংশ। একটাই গল্প? হ্যাঁ স্যার, চুইংগাম। চুইংগাম? হ্যাঁ স্যার, গার্ডের টুপিতে একটা দাগ দেখা যাচ্ছে। এখান থেকে আমি কিছু ফাইবার তুলে নিয়েছি আর এখানে মাইক্রোস্কোপে রেখেছি। এই দেখুন স্যার, এতে চুইংগাম লেগে আছে।
বাকি দুটো জিনিসেও চুইংগাম লেগে আছে স্যার। স্যার মনে হয় অপরাধীরা চুইনগামকে অস্ত্র বানিয়েছে। তাহলে এটা হয়েছে অপরাধী ইয়োর ওপরে চুইংগাম লাগিয়েছিল, আর যেই এটা আংটিতে লাগে আংটিটা ইয়োর সঙ্গে আটকে যায়, কিন্তু নিচে পড়ে যায়। আর চুইনগামের কিছুটা অংশ প্রেডিস্টালে লেগে যায়, যার উপরে আংটি রাখা ছিল। আর স্যার যেই গন্ডগোল শুরু হয়েছে কেউ ওই নকল আংটিটা ওখানে ফেলে দিয়ে আসল আংটিটা তুলে নিয়েছে। কিন্তু এই অপরাধী আংটিটা বাইরে কি করে নিয়ে গেল? ওখানে তো প্রত্যেকের আমরা তল্লাশি নিয়েছি। এই ক্যাপটার মধ্যেও চুইংগাম লেগে রয়েছে, তাহলে হতে পারে আংটিটা চুইংগামে আটকানো হয়েছে, সেটা সিকিউরিটি গার্ডের ক্যাপে লাগানো হয়েছে। স্যার এই গার্ড যথেষ্টই লম্বা, ওর ক্যাপে যে চুইনগাম লেগে রয়েছে সেটা কেউ দেখতেই পায়নি। তারপরে অপরাধী এই গার্ডের পিছু নেয়, গার্ডের সঙ্গে ওর হাতাহাতি হয়, আর তাতে গার্ড খুন হয়ে যায়। তার মানে স্যার পুরো খেলাটা একটা চুইনগামের। কয়েক কোটি টাকার আংটি স্যার চুইনগাম দিয়ে চুরি হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি স্যার। স্যার প্রথমে আমাদের এটা খুঁজে বার করতে হবে যে বিক্রমের ইয়োতে ওই চুইনগামটা এলো কি করে। অভিজিৎ, বিক্রমকে ইয়ো কে দিয়েছিল? দেখো দেখো, তুমি কাঁদবে না। সত্যি করে বলো যে ওই ইয়ো বলটা তোমাকে কে দিয়েছিল? ও দিয়েছে। ও বলতে কে? জানি না। তুমি হীরের আংটিতে ইয়ো কেন ছুঁড়েছিলে? কেন ছুঁড়েছিলে? দেখো, আমি তোমার বাবা তো, হ্যাঁ? তাহলে সত্যি করে বলো যে কি হয়েছে। বাবলু কাকা মরার সময় আমাকে বলেছিল যে তোমার সাথে যেন দেখা করি। তারপর? ওই দিন ওই লোকগুলো ওখানে ছিল, ওরা আমাকে বলেছিল যে আমি যদি ওদের কথা শুনি তাহলে ওরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দেবে। ওরা ওরা তোমার কাছে কি চাইছিল? ওরা আমাকে রোজ তোমার বিষয় ফোন করে জিজ্ঞেস করতো। আমার ব্যাপারে? অভিজিৎ, ওরা দুজন জানতে পেরে গিয়েছিল এই হীরের আংটির দায়িত্ব তোমার হাতে। ওরা দুজন অপরাধী এই বাচ্চাটার ব্যাপারে আর পান্টেলার ব্যাপারে সবকিছু জানতো, তাই বাচ্চাটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে যাতে এর সাহায্যে ওরা আমার আংটি সিকিউরিটি প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পারে। ওরা এই বাচ্চাটাকে মাধ্যম করে তোমার কাছে পৌঁছেছে, এবার আমরা এই বাচ্চাটার সাহায্য নিয়ে ওদের কাছে পৌঁছবো। দুটো লোক ছিল, একজন লোক পাতলা ছিল, একজন লোক মোটা ছিল। প্রথমে তুমি কার সম্পর্কে বলবে? মোটা লোকটার। মোটা লোকটার বলো। ওর চুল লম্বা ছিল। চুল লম্বা ছিল। এই এই এতটা লম্বা ছিল? না না, এতটা লম্বা ছিল না, আর একটু কম ছিল, এইখান পর্যন্ত। এটা ঠিক আছে? হ্যাঁ। ওর চোখ কেমন ছিল? এইরকম লম্বা চোখ ছিল, লম্বা। লম্বা চোখ এরকম ছিল? হ্যাঁ, এরকমই ছিল। ঠিক এরকম ছিল? হ্যাঁ। ওর মুখ কেমন ছিল? ও মুখটা লম্বা ছিল আর এখান থেকে চাপটা ছিল, চাপটা। লোকটা এরকম দেখতে ছিল? না, এখান থেকে গোল ছিল, আর হ্যাঁ এখানে দাড়ি ছিল, দাড়ি। দাড়ি। এবার ঠিক আছে? আরে দয়া আঙ্কেল, আপনি এটা কি বানালেন? এটা তো রোগা লোকটা, এটা মোটা লোকটা নয়। আর রোগা লোকটা তো চুল ছোট ছিল। বাবু, গত 1 ঘন্টা ধরে তুমি এটাই করছো। প্রথমে মোটা লোকটার কথা বলছো, তারপরে বলছো ওই লোকটা রোগা। কি ব্যাপার দয়া? স্যার আমার মনে হয় না ওর কিছু মনে আছে। ওর কথা শুনলে তো স্ক্রিনে 1000টা মুখ তৈরি হয়ে যাবে। এবার কি করব স্যার? একটাই উপায় আছে। ওখানে এক্সিবিশন হলে যে ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে সেই ভিডিওটা আমরা আরেকবার দেখব, সেটার থেকে কিছু জানতে পারবো। দয়া একটু পজ করো তো। ইয়োতে ধাক্কা লাগার পর আংটিটা এখানেই কোথাও পড়ে থাকবে। ওখানে কিছু চকচক করছে না? এই পার্টটা একটু ব্লো আপ করো তো।
দেখেছো আংটিটা পড়ে আছে। কিন্তু স্যার যে আংটিটা আমি পেয়েছিলাম সেটা অনেক দূরে পড়েছিল, প্রায় 4-5 ফুট দূরে। সেটা এই কারণে ফেডরিক, কারণ ওটা নকল ছিল। আসল আংটি হলো এটা, যেটা কেউ চোখের নিমেষে হাওয়া করে দিয়েছে। দয়া স্যার আরেকবার প্লে করো। এই আবার কে? এই দ্বিতীয় লোকটাই বা কে? স্যার আংটিটা তো এই লোকটা তুললো। ও, এবার ব্যাপারটা বুঝেছি। ওই লোকটা আংটির সামনে আসেনি, বরং যে আংটি তুলছে তাকে আড়াল করার জন্য ইচ্ছে করে ক্যামেরার সামনে এসেছে। স্যার এই চুরিটা অনেক বড় প্ল্যান করে করা হয়েছে। আমি কোথায় কোথায় ক্যামেরা লাগিয়েছি এরা সবই জানতো। এবার অন্য ক্যামেরার টেপটা প্লে করো। দেখতে হবে ওই জ্যাকেট পরা লোকটা আর কালো শার্ট পরা লোকটা কে। যদি ওদের মুখটা দেখতে পাওয়া যায়। স্যার এখানে তো এই কালো শার্ট পরা লোকটাই আছে, কিন্তু মুখটা অন্যদিকে ঘুরিয়ে আছে। এই পার্টটা আরেকবার ব্লো আপ করো আর প্লে করো। কিছু চিবোচ্ছে, হয়তো চুইং গাম। হ্যাঁ অভিজিৎ, এই লোকটাকে গোলমেলে মনে হচ্ছে। দয়া স্যার এবার থার্ড ক্যামেরার টেপটা প্লে করো। এ কি করছে? দয়া একবার রিভার্স প্লে করো। এই লোকটা কন্টিনিউ চুইনগাম চিবোচ্ছিল, আর যখন সিকিউরিটি গার্ড ওর তল্লাশি নিতে ওর কাছে যায় তখন এই চুইনগামটা ওর টুপিতে আটকে দেয়। কিন্তু ও এই চুইংগাম গার্ডের ক্যাপে ফেলবে কেন? করতে পারে দয়া, করতে পারে, কারণ এই চুইংগামের মূল্য 1.5 কোটি টাকা। আংটি এই চুইংগামেই ছিল, আর সেই জন্যই ওই লোকটা ওই চুইংগাম সিকিউরিটি গার্ডের ক্যাপে আটকে দিয়েছিল, যাতে আংটিটা খুব সহজেই বাইরে নিয়ে আসতে পারে। কিন্তু স্যার এই লোকটা সম্পর্কে আমরা জানবো কি করে? ওর খোঁজ আমাদের ওর ট্যাটু দেবে। খুব অদ্ভুত রকমের ট্যাটু এটা। ফেডরিক, স্যার, এই ট্যাটুর প্রিন্ট বের করো। স্যার এই নিন ট্যাটুর প্রিন্ট। স্যার আমার তো মনে হচ্ছে যে এটা কোনো কোম্পানির চিহ্ন, ট্রেডমার্ক। কোম্পানির ট্রেডমার্ক হাতে? কেউ কোম্পানির ট্রেডমার্ক হাতে কেন বানাবে? আমি এটা আগে কোথাও দেখেছি, ঠিক মনে পড়ছে না। কিন্তু জানতে পারবো কি করে? দেখে তো মনে হচ্ছে আগে দেখেছি, কিন্তু মনে তো পড়ছে না। স্যার মনে পড়ে গেছে। এই যে স্যার, জমজমাট রিহার্সাল চলছে। এই সিডিটা এই রক ব্যান্ডের না? হ্যাঁ স্যার, ওই কোণে যে কঙ্গো বাজাচ্ছে মনে হচ্ছে ওই। এই সিডির ওপর যে লোগোটা দেখছো, এই লোগো ওই লোকটার হাতেও থাকার কথা। চলো ভাইরা, অনেক বাজিয়েছো বাজনা, তোমরা হাঁপিয়ে গেছো, একটু আরাম করে নাও। হ্যাঁ, এ কারা তোমরা? দেখতে পাচ্ছ না আমরা প্র্যাকটিস করছি? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? হ্যাঁ, আমাদের একে দরকার। তোমাকেই বলছি, শুনতে পাচ্ছ না? স্যার ও চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না? এটা কি করে হতে পারে? চুরির ভিডিও তো একদম ঠিকঠাক ছিল, হঠাৎ করে অন্ধ কি করে হয়ে গেল? অভিজিৎ, কারোর ব্যাপারে এরকম খারাপ কথা বলবে না। আরে এটা কি হলো? হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে? চল হাত দেখা। আরে আরে না, আরে হাত দেখা। স্যার সিডি।
স্যার এই এখন বল খুন কেন করেছিস? খুন হ্যাঁ খুন কিভাবে করেছিস? স্যার স্যার আমি তো এখানে কঙ্গো বাজাই স্যার। এবার আমি বাজাবো তোর কঙ্গ। তোর সাথে ওই দ্বিতীয় লোকটা কে ছিল? স্যার স্যার আমি জানি না স্যার। স্যার হিরে চুরি করা আমাদের পুরনো ব্যবসা। যখন কাগজে পড়লাম কি স্কটল্যান্ডের ওই আংটি ইন্ডিয়াতে আসছে, আর এই সিকিউরিটির জন্য সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের ডিউটি আছে। তাহলে তোমরা অভিজিৎকে ফাঁসানোর চেষ্টা করলে, হ্যাঁ? স্যার, আমরা জানতাম যে ওই বাচ্চাটার বাবা জেলে ইন্সপেক্টর অভিজিতের সঙ্গে দেখা করেছিল আর বলেছিল আমার মৃত্যুর পরে আমার বাচ্চাটার খেয়াল রেখো। আমি মারা যাবার পর ও বেচারা অনাথ হয়ে যাবে। আমি চাই যে আপনি ওকে পুনাতে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। ব্যাস, আমরা ভাবলাম এটাই খুব সুন্দর সুযোগ, অভিজিৎ স্যারকে ফাঁসাতে পারবো এই এই বাচ্চাটাকে ঝুলি দিয়ে এনার গলায়। আমরা বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, মা বাবার সঙ্গে দেখা করতে চাও? ও বলল হ্যাঁ। আমরা বাচ্চাটাকে বললাম, আমরা যা বলবো সেটা করবি? বলল হ্যাঁ। স্যার এদেরকে একদম মাফ করা যাবে না। একটা নিষ্পাপ অনাথ বাচ্চাকে দিয়ে চুরি করিয়েছে। চুরি কি করে করেছিস? হ্যাঁ, আমরা ইন্সপেক্টর অভিজিতের বাড়িতে ঢুকে পড়েছিলাম বাচ্চাটা সাহায্য নিয়ে। ওখানে সিকিউরিটির পুরো প্ল্যান রাখা ছিল। বাচ্চাটা ইয়ো নিয়ে ইন্সপেক্টর অভিজিতের সঙ্গে ওখানে পৌঁছে গেছিল। হলে যখন সবাই আংটি দেখছিল, আমি বিক্রমের ইয়োতে চুইংগাম লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে ও ওইটাই করেছিল যেটা আমরা ওকে করতে বলেছিলাম। আর স্যার, যখন এই আংটিটা মাটিতে পড়লো, এই চম্পক আমাকে আড়াল করলো, আর তারপর আমি অনায়াসে আংটিটা তুলে নিলাম। যখন গার্ড এক একজন করে সার্চ করছিল, তখন আমি লাইনে সবার পিছনে গিয়ে দাঁড়ালাম, আর ওই আংটি আমি আমার মুখের ভিতরে রেখে দিলাম। যখনই ওই গার্ড আমাকে সার্চ করতে আসলো, তখন আমি চুপিসারে ওই আংটিটা চুইংগামের মধ্যে লাগিয়ে টুপির উপরে ফেলে দিলাম। সব কিছু আমাদের প্ল্যানের হিসাবেই হচ্ছিল। ওই সিকিউরিটি গার্ড যখন হল থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল, আমরা যখনই ওর কাছে গেলাম, ও সব কিছু বুঝে গেল। ও সিকিউরিটিদের ডাকার হুমকি দিল আমাদের সাথে ওর হাতাহাতি হয়েছিল স্যার, আর ভয়ের চোটে আমরা ওকে মেরে ফেললাম স্যার। আমার বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ স্যার। স্যার, ক্ষমা করে দিন। চুপ! 1 টাকা থেকে যখন 1 কোটি টাকার আশা করেছিলে, তখন এটা ভাবোনি যে ধরা পড়লে তোমাদের কি হবে? হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে ব্ল্যাকমেল করেছো, চুরি করেছো, খুন করেছো শুধু টাকার জন্য। হয় তোমাদের ফাঁসি হবে, না হলে জেলে পচে মরবে। আপনি কোত্থেকে আসছেন ম্যাডাম? হায়দ্রাবাদ থেকে। ও, হায়দ্রাবাদ। আচ্ছা, আপনি জানেন এখান থেকে কতটা দূরে ওই মানস লেক রিসর্ট? না, কত দূরে? 60 কিলোমিটার। 60 কিলোমিটার? কিন্তু আমাকে তো কেউ বলেছিল খুব একটা দূরে নয়। না না, আপনাকে কেউ এমনিই বলেছে। সুরতগড় ফার্ম, ভাসাই। সুরতগড় নয়, সুরজগড়। তাছাড়া আপনি এত রাতে ওখানে যাচ্ছেন কেন? একটা ফিল্মের শুটিং আছে। তাহলে আপনি হিরোইন হতে এসেছেন? স্যার আপনি ভুল ভাবছেন। এরকম কিছুই হয়নি যেটা আপনি ভাবছেন। তাহলে কি ভাববো? হ্যাঁ বলো, এটা ভাববো যে লাশটা পড়ে আছে সেটা লাশ নয়, কোনো পাখি বা পায়রা? স্যার ওটা
আমি তোমাকে একে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলাম, এর প্রাণ কেড়ে নিতে বলিনি। স্যার আমি তো শুধু ওকে হালকাভাবে ধরেছিলাম। আমি তো জানি তুমি কত আলতো করে মানুষকে ধরো। স্টপ ইট! কে আসতে বলেছে তোমাদের? হ্যাঁ, আরে আপনারা জানলেন কি করে? আমি ডেকেছি এদের, আমি বলেছি। এরা বাইরেই দাঁড়িয়েছিলেন। এরকম তামাশা করার কি দরকার ছিল? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সিআইডি ব্যুরোতে একজন মারা গেল। এ লোকটা তো নিজে থেকেই মরে গেছে, আমরা কিছু করিনি ওকে। এটা তো পোস্টমর্টেম করার পরই জানা যাবে যে নিজে থেকে মরেছে না আপনি মেরেছেন। নিয়ে এসো। যান, আপনারাও যান, যান। এবার আমরা খুব খারাপ ভাবে ফেসে গেছি। স্যার ওর লাশটাকে আমি বাইরে নিয়ে যেতে দেখলাম, হঠাৎ করে ও মারা গেল কি করে? ও নিজে থেকেই মরে গেছে, আমি কিছু করিনি ওকে। মানে তুমি তুমি ওকে জিজ্ঞাসাবাদ করছিলে? হ্যাঁ। তারপর আর কি, আমি ঘর থেকে কোনো একটা কাজে বেরিয়েছিলাম, ফিরে এসে দেখলাম মরে পড়ে আছে। তুমি কি মেরেছিলে? না। হঠাৎ করে লাশ হয়ে গেছে ওটা। স্যার তাছাড়া আরো একটা লাশ পাওয়া গেছে। যে রাস্তাটা মানুষ লেকের দিকে গেছে ওখানে একটা ট্যাক্সি ড্রাইভারকে খুন করা হয়েছে স্যার। ওর নাম হলো বনবিহারী লাল। ট্যাক্সি ড্রাইভারের পকেটে যে টাকা ছিল সেগুলো তেমনই ছিল স্যার। তার মানে ছিনতাই করার জন্য কেউ খুন করেনি? না স্যার, মনে হচ্ছে ট্যাক্সিতে কোনো মেয়ে বা মহিলা বসেছিল। কেন, কোনো পার্স টার্স পাওয়া গেছে নাকি? না স্যার, দু একটা চুল পাওয়া গেছে, আর তাতে অদ্ভুত ধরনের গন্ধ লেগেছিল স্যার। একটা সেন্ট হয় যার নাম নিজম, মেয়েরা লাগায় এটা, সেটারই গন্ধ পাওয়া গেছে। ট্যাক্সিওয়ালা কি মুম্বাইয়ের? হ্যাঁ স্যার, এই লেকের আশপাশে কোথাও শুটিং হচ্ছিল। ট্যাক্সি ড্রাইভারও তো মেয়েটাকে নিয়ে ওখানেই কোথাও যাচ্ছিল। আরে স্ক্রিপ্ট কোথায় রে ভাই? এখনো শর্ট রেডি হয়নি? আরে সেটের ছেলেগুলো তো কোনোদিন ঠিক মতো কাজ করে না। শর্টটা বুঝে গেছেন তো আপনি? প্যান করতে হবে, প্যান। স্যার কি? স্যার সমীর দা এসে গেছে। সমীর দা এসে গেছে? আরে সমীর দাস, আপনার কথাই ভাবছিলাম। কেমন আছেন? নন্দন, তুই জানতিস যে আমি রাত 1:30 ফ্লাইটে ফিরবো? হ্যাঁ জানতাম। তো যখন জানিস তখন কাউকে পাঠাসনি কেন আমাকে আনতে? এতটা রাস্তা আমি একা এসেছি। হ্যাঁ সমীর দা, আপনার ওই ফাঁকা নির্জন রাস্তাটা দিয়ে একা আসা উচিত হয়নি। আরে ওখানে কাল খুন হয়েছে। খুন? কার? কে একটা ট্যাক্সিওয়ালা ছিল। কিন্তু আমি তো রাস্তায় কিছু দেখতে পেলাম না। সমীর দা, খবর কাগজে খবর বেরিয়েছে, দেখো। আর এসব হাঁটা, আমাকে সকাল সকালে সব দেখাস না ভাই। তুই জানিসই আমার এমনি মাথা গরম হয়ে রয়েছে। আরে কি হয়েছে সমীর দা? তোরা আমার অর্ধেকের উপরে সিন কেটে দিয়েছিস। আরে ওই কটাই তো সিন আছে। মিথ্যা কথা বলিস না। যে স্ক্রিপ্ট তুই আমাকে দেখিয়েছিস সেটা নয়। আর ওই হিরোইনের সিন, সেটা পারলো কি করে? আরে সমীর দা, কথাটা তো আমি রাইটারকে বলেছিলাম। নাম নিস না তুই ওর আমার সামনে। আর যে এত বড় রাইটার হয়েছে সেটা শুধু আমার জন্য, শুধু আমার জন্য, বুঝেছিস তুই? সমীর দা, আমি তো সব জানি। সবাই জানে, কিন্তু ও ভুলে গেছে। তাই ও আমাকে ভুলে গিয়ে হিরোইনের পায়ের তলায় পড়ে রয়েছে। বোঝা ওকে, বোঝা, না হলে তুই কোথাকারও থাকবি না। আরে কি জানি এই ফিল্মটা কমপ্লিট করার জন্য আর কি কি শুনতে হবে। এসিপি স্যার, যেই অফিসার এই লোকটিকে খুন করেছে সে এখনো সিআইডিতে কাজ করছে। আমি এই লোকটাকে মারিনি ডক্টর অঞ্জলিকা। এই লাশের ছবিটা পেপারেও ছাপা হয়েছে, দেখেননি এখনো আপনি? হ্যাঁ, এই দেখুন। কিন্তু কোনো প্রমাণ নেই যে একে আমি মেরেছি। প্রমাণ আছে, সলিড প্রমাণ আছে। এই দেখুন, লোকটির আঘাত রয়েছে চোয়ালের একেবারে জয়েন্টে। আঘাতটা দেখতে পাচ্ছেন আপনি? মনে হচ্ছে আপনি ওনার মুখে খুব জোরে ঘুষি মেরেছেন আর তারপর কলার ধরে খুব শক্ত করে টেনেছেন। এই দেখুন এই শার্টের উপর কেমন রক্ত লেগে আছে।
এই রক্ত আমি দয়ার রক্তের সাথে মিলিয়ে দেখেছি, দুজনের ডিএনএ স্যাম্পল একই। এই রক্ত দয়ার আঙুল থেকে আসছে। নিজের হাতটা দেখান। দেখেছেন, কাটা রয়েছে, এখান থেকে রক্ত বেরিয়েছিল। আমিও এই লোকটাকে চিৎকার করতে শুনেছিলাম। স্যার আপনি? এই দেখুন স্যার, এই দেখুন, এত প্রবল জোরে ওকে মারা হয়েছে যে ওর ঘাড়ই মটকে গেছে, স্পাইনাল কলাম ভেঙে গেছে, ভেঙে আলাদা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওর। আমি এই লোকটাকে মারিনি। এই বিষয়টার এনকোয়ারি হওয়া উচিত আর ইন্সপেক্টর দয়াকে গ্রেপ্তার করা উচিত। আমি আমার রিপোর্ট তৈরি করে ফেলেছি। ডক্টর অঞ্জলিকা, আমাকে না দেখে এই রিপোর্ট কোথাও পাঠাবেন না, বুঝেছেন? হ্যাঁ, আমি জানতাম আপনি আপনার অফিসারকে বাঁচানোর চেষ্টা করবেন। হ্যালো, হোটেল থেকে বলছেন? আমি সিআইডি থেকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আপনাদের ওখানে কোনো শুটিংয়ের লোকেরা উঠেছেন? ওকে, এখন কোথায় ওরা? লেকের ধারে শুটিং করছে? থ্যাংক ইউ। ডক্টর অঞ্জলিকা তোমাকে জেলে পাঠানোর পুরো ব্যবস্থা করছে। স্যার আপনি জানেন আমি এটা করতে পারি না। পুরো প্রমাণগুলো বলছে যে ওই লোকটা হয়তো তোমার হাতেই মারা গেছে। স্যার, ডক্টর অঞ্জলিকার প্রমাণ তো ভুলও হতে পারে। এক্সকিউজ মি স্যার। দেখেছো, এখন বলছে যে প্রমাণ ভুল হতে পারে। ডক্টর সালুকে আমি দয়া বলছি। হ্যাঁ দয়া, কেমন আছো ভাই? শেষ পর্যন্ত তুমি আমাকে মনে করলে। ডক্টর সালুকে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি পড়েছি কাগজে। আমি ওই লোকটাকে মারিনি ডক্টর। দয়া, আমার মনে হচ্ছে তুমি ফেঁসে গেছো। এনিওয়ে, ওই এসিপি সাহেব কি বলছে? উনি ডক্টর অঞ্জলিকার পক্ষে। কোনো ব্যাপার না দয়া, আমি তোমাকে বাঁচাবো। হ্যালো। হ্যালো, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। মানে আমি এই ফিল্মের প্রডিউসার ডিরেক্টর, আমার নাম নন্দন কুমার। বলুন কি ব্যাপার? দেখুন, কালকে রাত্রে 2-2:30 নাগাদ একজন ট্যাক্সি ড্রাইভার খুন হয়েছে। কাল রাতে আপনাদের ইউনিটে কেউ বাইরে থেকে এসেছিল? হ্যাঁ এসেছে, কিন্তু ও 3টের সময় এসেছে। কেউ? ওই এই ফিল্মের হিরো সমীর। একটু ডাকুন না, সে কোথায়? হ্যাঁ, অনিল এদিকে আয় একবার। আরে ওই সুবিধাকে ডেকে দে একটু তাড়াতাড়ি। হ্যাঁ ডাকছি স্যার। আরে এটা তো সমীরদার বোট। স্যার, এই অনিল আবার কেন চিৎকার করছে? স্যার, 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 তাড়াতাড়ি আসুন স্যার। আরে বল না কি হয়েছে, খালি স্যার স্যার করছিস কেন? স্যার সাবধানে এসো, এদিকে এসো। কি হয়েছে, এত ভয় পেয়ে গেছিস কেন? কি হয়েছে? লাশ স্যার, ওখানে লাশ? নন্দন, এখানে কি হয়েছে? খুব তাড়াতাড়ি এলে বন্ধু। এই যা কিছু হচ্ছে না, সব তোমার জন্য হচ্ছে। আমার জন্য? তা নয় তো কি। না তুমি সুমিতদার সিন কাটতে, না ও রেগে যেত, না ও জলে যেত, আর এসব হতো। কি জানি কি হয়েছে ওর। দয়া, ওই দেখো। দয়া, ফ্রেডরিক্স, তোমরা বডিটাকে নিয়ে যাও, ততক্ষণ আমি দেখছি যে সমীর কোথায় গেল।
দেখুন, এই মেয়েটাকে ভালো করে দেখুন। হয়তো আপনারা এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছেন। প্লিজ। না তো স্যার, আমরা এর আগে কখনো একে দেখিনি। খুব আশ্চর্য ব্যাপার, এরকম নির্জন এলাকায় সহজে কেউ আসে না, কিন্তু কে হতে পারে এই মেয়েটি? স্যার, কোথাও ওই মেয়েটার ওই ট্যাক্সি ড্রাইভারের মার্ডারের সঙ্গে সম্পর্ক নেই তো? হতে পারে। দয়া, এই মেয়েটি 8-9 ঘন্টা আগে মারা গেছে। 8-9 ঘন্টা আগে মানে প্রায় রাত 3-4 নাগাদ। স্যার, ওই ট্যাক্সি ড্রাইভারের মৃত্যু রাত 2টোর সময় হয়েছিল। তার মানে ট্যাক্সি ড্রাইভার মারা যাওয়ার 1-2 ঘন্টা পরে মারা গেছে এই মেয়েটি। স্যার আপনি এই মেয়েটার ব্যাপারে তো পরেও খোঁজ নিতে পারেন। প্লিজ স্যার, আপনি একটু সুমিতার ব্যাপারটা দেখুন না। ওর যদি কিছু হয়ে যায় আমি তো শেষ হয়ে যাবো স্যার। আমাদের স্যার নাটক ভালোই জানে। দেখুন নন্দনবাবু, সমীর নিখোঁজ হওয়া আর এই মেয়েটির মৃত্যু কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। তার মানে স্যার? মানে আমরা এই মেয়েটার লাশ সেখানেই পেয়েছি যেখানে সমীরবাবুর বোটটা ছিল। হতে পারে সমীরবাবু এই মেয়েটার লাশটা দেখেছিল, বা হয়তো আরো কিছু দেখতে পেয়েছিলেন ওই জলের মধ্যে। আর সেটা খুঁজতেই সমীর হয়তো জলে ঝাঁপ দিয়েছে। অনেক চেষ্টা করলাম স্যার, কিন্তু সমীরের কোনো খোঁজ পেলাম না। কিন্তু স্যার, এই জলের মধ্যে এই ওড়নাটা পেয়েছি। ওড়না? ইয়েস স্যার। কিন্তু এই মেয়েটির কাছে তো ওড়না আছে, তাহলে মাই গড! দয়া স্যার, এক্ষুনি ডুবুরিদের খবর দাও। আমাদের জলের তলায় খুব ভালো করে খুঁজে দেখতে হবে। ডিসিপি স্যার, সিআইডি ব্যুরোতে একটা খুন হয়েছে। ইন্সপেক্টর দয়া জিজ্ঞাসাবাদ করাকালীন একটা লোককে মেরে ফেলেছে স্যার। এই দেখুন স্যার, এই ছবিটা দেখুন স্যার। একে এত জোরে মারা হয়েছে যে এর চোয়াল ঘাড় থেকে সরে গিয়েছে স্যার। এরপরে ওকে ধরে এমন ভাবে ওর ঘাড় টানা হয়েছে স্যার যে ওর ঘাড়টাই মোটকে গেছে। ও মাই গড, এটা তো খুব বাজে হয়েছে। আমি আজ অব্দি এইরকম টর্চার দেখিনি। এরা নিজেদের কি মনে করে? আমি ভেতরে আসতে পারি স্যার? আসুন আসুন ডক্টর সালুকে, বলুন কি ব্যাপার। স্যার, আমি ইন্সপেক্টর দয়ার কেসের ব্যাপারে এসেছি। আপনি জানেন ও কি করেছে? একটা লোককে মেরে ফেলেছে। মার্ডার ইন পুলিশ কাস্টাডি। স্যার, হতে পারে ডক্টর অঞ্জলিকার কোনো ভুল হয়ে গেছে পোস্টমর্টেমে। আচ্ছা, আপনার ট্রান্সফার কেন হয়েছিল ডক্টর সালুকে? কেন ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল? স্যার, ওই স্যার, এসিপি প্রদ্যুম্ন আমার ট্রান্সফার করিয়েছিলেন। কেন? ডক্টর সালুকে, আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন? ওই স্যার, একটা কেস ছিল যেখানে একজন লোক গুলিতে মারা গেছিল, কিন্তু কিন্তু লাশে কোনো গুলি পাওয়া যায়নি। তখন এসিপির মনে হয়েছে যে হয়তো আমি কিছু করেছি। ডিসিপি স্যার, যিনি গুলি চালিয়েছেন তিনি ডক্টর সালুখের খুবই পরিচিত একজন। গুলি লাশে ছিলই না স্যার। গুলি বাইরে বেরিয়ে গেছিল? না স্যার, গুলি বাইরে বেরিয়ে যায়নি, কিন্তু গুলিটা শরীরের ভেতরেও ছিল না। আমি তোমার কাছে শেষবারের মতো হাত জোড় করছি, তুমি শুধু আমাকে এটা বলো ওই গুলি কোথায় ছিল, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। স্যার, আমি জানি না যে গুলিটা কোথায়। তার মানে এর থেকে এটা পরিষ্কার, যদি গুলি না পাওয়া যায় তাহলে শান্তি দেবীর বাড়ির লোকেরা বেঁচে যাবে। এটা পুরনো কথা স্যার। এখন আমি এসেছি ইন্সপেক্টর দয়াকে সাহায্য করতে। কিসের সাহায্য? দয়াকে এখন কেউ বাঁচাতে পারবে না। এটা যদি প্রমাণিত হয় যে খুন ওই করেছে, তাহলে ওর ফাঁসিও হতে পারে। স্যার, আমি একবার লাশটাকে দেখতে চাই। স্যার, সবাই মিলে এমন কিছু করবে যে দয়া বেঁচে যাবে। স্যার, লাশটা পচতে শুরু করেছে, আর তারপরে যেটুকু প্রমাণ আছে সেটুকুও পাবো না। স্যার, লাশটাকে দেখা আমার কাছে খুব জরুরি। ঠিক আছে, আপনি গিয়ে লাশ দেখতে পারেন।
স্যার ড্রাইভার নিজের সাথে এমন একটা ক্যামেরা নিয়ে গেছে যাতে জলে ক্যামেরার কোনো ক্ষতি হবে না। জলের মধ্যে যা আছে আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে মনিটরে দেখতে পাবো। স্যার ওটা সঙ্গে করে মেটাল ডিটেক্টর নিয়ে গেছে। জলের নিচে কেউ যদি মেটালের কিছু পড়ে থাকে স্যার, তাহলে আমরা জানতে পারবো সে কোন দিকে আছে। এ কি দেখছি আমি? লাশের সংখ্যা তো বাড়ছে, অথচ হিরো সমীরের খোঁজ নেই। যদিও গিয়েই থাকে তাহলে গেল কোথায়? আর এই দুটো মেয়ে, এদের পরিচয় কি? আপনাদের মধ্যে এই মেয়েগুলোকে কেউ চেনে? না স্যার, না, প্রথমবারই দেখছি স্যার এদের। ঝিলে এতগুলো লাশ পাওয়া গেল আর আপনারা কিছুই জানেন না? কদিন ধরে শুট চলছে এখানে? স্যার 5 দিন ধরে। আর এই লাশগুলো 2-3 দিনের বেশি পুরনো নয়। তাও আপনারা বলছেন এই মেয়েগুলোকে আপনারা দেখেননি? এই মেয়েদের লাশগুলোকে এই ওয়েট দিয়ে বেঁধে জলের মধ্যে ফেলা হয়েছে। আপনারা যে লাইটগুলো লাগান তার নিচে তো এগুলো থাকে না? এগুলো স্ট্যান্ডের নিচে থাকে তো? হ্যাঁ স্যার, এগুলো তো ওইটাই। স্যার, এই হাতকড়া আমাদের প্রোডাকশন হাউসের সমস্ত জিনিসের ওপর আমরা হলুদ রং দিয়ে দিই চেনার জন্য। কোথায় রেখেছিলেন এই হাতকড়াগুলো? প্রোডাকশনের পেটিতে। তাহলে ওগুলো হাওয়া হলো কি করে? বাক্সতে তালা লাগানো থাকে না? হ্যাঁ স্যার, তালা লাগানো ছিল, কিন্তু যে রাতে আসি আমরা ওই রাতে 3টে পেটির তালা ভাঙা ছিল। নন্দন, তুমি এই ফিল্ম ইউনিটের ডিরেক্টর, আর তুমি জানো না যে এখানে কি গোলমাল চলছে? স্যার এরা তো আগেও আমার সাথে কাজ করেছে স্যার, এরা কেউ এরকম করবে না স্যার। স্যার ওই সমীর আমার সাথে প্রথমবার কাজ করছে। হ্যাঁ স্যার, এই হিরো সমীরের সঙ্গে এই মেয়েগুলো খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ও এখান থেকে পালিয়ে গেছে স্যার। হ্যালো স্যার, আমরা ঝিলের এপার থেকে বলছি। এপারে একটা বোট পাওয়া গেছে। বোট? এই দেখুন স্যার। নৌকো তো আছে, কিন্তু দাঁড় উধাও। হয়তো দাঁড় দিয়ে মেয়েগুলোকে খুন করা হয়েছে। দাঁড় এখানে আশেপাশে কোথাও লুকানো আছে। তুমি ওদিকটা দেখো, আমি এদিকে দেখছি। অভিজিৎ, এখানে রক্ত লেগে আছে। রক্ত?
আবার ওই ফিল্মের হিরো সমীর নয় তো? এর হাতে কি? সিআইডি কে চাই না, চাই না, চাই না। ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর দয়া, হত্যাকারীকে বাইরে আনুন, বাইরে নিয়ে আসুন, বাইরে নিয়ে আসুন। হত্যাকারীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, হত্যাকারীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, হত্যাকারীর শাস্তি চাই। শাস্তি। ডিসিপি সাহেব, আপনার একজন সিআইডি ইন্সপেক্টর এক ভদ্রলোককে খুন করেছেন ওনার কাস্টাডিতে। দেখুন নয়নতারা দেবী, এই কেসের এনকোয়ারি চলছে। যতক্ষণ আপনার এই এনকোয়ারি শেষ হবে উনি আবার একজনকে মারবেন, তখন কি করবেন আপনি? দেখুন, তাকিয়ে দেখুন একবার এনার দিকে, ভালো করে দেখুন। আপনি কি ওনার স্বামীকে ওনার কাছে ফিরিয়ে দিতে পারবেন? দেখুন ম্যাডাম, আপনার স্বামীর মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এখন আমরা জানতে পারিনি যে আপনার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে। কেমন কথা বলছেন ডিসিপি সাহেব আপনি? আপনার একজন ইন্সপেক্টর দিনে দুপুরে ওনার বাড়িতে ঢোকে, তারপর ওনার স্বামীকে ঘাট ধরে ঘর থেকে বের করে, তারপর দুদিন পর ওনার লাশ পাওয়া যায়। ওকে একটা ছোট্ট তদন্তের জন্য এখানে আনা হয়েছিল। ডিসিপি সাহেব, এটা এখন হিউম্যান রাইটসের প্রশ্ন, তাই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্সপেক্টর দয়াকে গ্রেপ্তার করতে হবে আর ওনাকে শাস্তি দিতে হবে। কিন্তু আগে তো জানতে হবে সত্যি কি হয়েছিল, তারপরেই অ্যাকশন নিতে পারবো। আপনার ওই ইন্সপেক্টর দয়া এনার স্বামীকে ওনারই বাড়িতে চড় মেরেছিল। এবার আপনি আপনার এই মহল থেকে বেরোন আর কিছু অ্যাকশন নিন। নিয়ে এসো, সাবধানে। সমীর, এখানে রাখো। সমীর, 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 ওর গায়ে হাত দেবেন না প্লিজ। হাত দেবেন না, পেছনে যান। সমীর, স্যার এই যে, এটা কি? স্যার এটা লেডিস পার্সের হ্যান্ডেলের টুকরো সমীরের হাতে ছিল। স্যার মনে হচ্ছে খুনি কোনো মেয়ে। মেয়ে? যখন ও পালাচ্ছিল তখন পার্সার এই হ্যান্ডেলটা সমীরের হাতে চলে আসে। গ্লোবাল ব্যাগস, এটা তো খুব নামি কোম্পানির। এই পার্সের দাম মিনিমাম 12-13 টাকা হবে। এই ফিল্ম ইউনিটে যে কয়জন আছে এদের প্রত্যেকের রুম চেক করো। চলো, আপনারা সবাই আমার সঙ্গে আসুন প্লিজ। ফেডরিক, লাশগুলো অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করো। জি স্যার। হ্যালো, আমি বলছি। ওখানে কি পড়ছে? চামড়া স্মেল আসছে। এ তো লেডিস হ্যান্ডব্যাগ মনে হচ্ছে। কিন্তু এটা পোড়াতে যাবে কেন? সাবধানে দয়া। এখনো সম্পূর্ণভাবে পড়েনি স্যার। দয়া, একটা কাজ করো, সমীরের হাতে যে পার্সের টুকরোটা পেয়েছো তার সঙ্গে এটা ম্যাচ করিয়ে দেখো। ইয়েস স্যার। আপনার ধারণা ঠিকই স্যার, এই টুকরোটা ম্যাচ করে গেছে। অভিজিৎ, এই হ্যান্ডব্যাগে এমন কিছু ছিল যার থেকে খুনি পর্যন্ত পৌঁছতে পারতাম, তাই খুনি এটাকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু স্যার ইউনিটের সবাই তো আমাদের সঙ্গেই আসছিল, তাহলে এই ব্যাগগুলো পোড়ালোটা কে? ফিল্ম ইউনিটের লোকেরা আমাদের সঙ্গে ছিল, কিন্তু হোটেলের কর্মচারীরা আমাদের সঙ্গে ছিল না। তুমি হোটেলের সমস্ত স্টাফদের ডাকো। স্যার, স্যার, স্যার এই দেখুন পারফিউম। নিজন। স্যার আমরা যে ট্যাক্সি পেয়েছিলাম সেই ট্যাক্সিতেও এই পারফিউমের গন্ধ ছিল। নিজন। তার মানে কালকে যে মেয়েটা এসেছিল এটা তার ব্যাগ। স্যার এয়ার টিকিট অনেকটাই পুড়ে গেছে স্যার, কিন্তু নাম্বার দেখা যাচ্ছে 265825। ফেডরিক, তুমি এক্ষুনি এয়ারপোর্টে যাও আর খোঁজ নাও কে এই টিকিটটা বুক করেছিল আর কার নামে। স্যার হোটেলের সমস্ত স্টাফ এখানে আছে,
আর স্যার এই প্রথমে যে ছেলেটা দাঁড়িয়ে আছে এর হাতটা পুড়ে গেছে, ফোসকা পড়েছে স্যার। আচ্ছা, তাহলে তুমি ওগুলো পুড়িয়েছিলে? না স্যার, আমি তো কিছু করিনি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এই আঙ্গুল পুড়লো কি করে? পুড়ে গেছে ও স্যার, আমি স্যার ওই ভুল করে গরম প্লেট ধরে নিয়েছিলাম। তুমি সহজে বলবে না, তোমার ওষুধের দরকার, ডক্টর দয়ার ওষুধ। দয়া, এর ট্রিটমেন্ট করো। দয়া, যাও একে জিজ্ঞেস করো। না স্যার, আমি কারোর গায়ে হাত দেবো না, কোনো থাপ্পড় টাপ্পড় মারবো না স্যার। দয়া, এর থেকে সত্যিটা বের করতে হবে। তাহলে আপনি বলেন স্যার, আমি এ কাজ করতে পারবো না। তোমার হাতটা দেখাও। স্যার স্যার ছেড়ে দিন স্যার, স্যার মরে যাবো স্যার, স্যার ছেড়ে দিন তাহলে বলো। স্যার ও স্যার ফোন করে আমায় বলেছিল যে হোটেলের পেছনে ওর জিনিসগুলো পুড়িয়ে দিতে। কে ছিল যে তোমাকে ফোন করেছে? হ্যাঁ, পুরুষ ছিল না মহিলা ছিল? পুরুষ ছিল স্যার, কিন্তু আমি জানি না স্যার ওকে। হ্যাঁ, বলো ফেডরিক। স্যার ওই মেয়েটার টিকিট মদন নামে কোনো একটা লোক কেটেছিল। ও আচ্ছা। হ্যাঁ স্যার, এবং সেটা একটা নয়, 5টা টিকিট বুক করেছিল। তাদের মধ্যে 3জন এসে গেছে আর 2জন আসা বাকি। আচ্ছা, ওই বাকি দুটো মেয়ে কখন আসবে? তাদের মধ্যে একজন দুপুরবেলাই আসবে, 2টোর সময়, আর তার নাম হলো দিব্যা। একটু দেখি তো আপনি কি ছবি তুলছেন। ডক্টর অঞ্জলিকা, ডিসিপির অফিসে আপনি একদম ঠিক কথা বলেছিলেন যে সিআইডির লোকেরা আমাদের সাহায্যেই সব কেস সলভ করে। আচ্ছা, হঠাৎ আপনার ভেতরে এমন পরিবর্তন? এসব সময়ের ব্যাপার, মানুষকে তো বদলে যেতেই হয়। তবে হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনার কারণে আর একটা লাশের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আর হ্যাঁ, ভালোই কথা হয়েছে। স্যার, সামনেই দিব্যার ট্যাক্সি। স্যার, ওকে কি দাঁড় করাবো না ওকে যেতে দেবো? স্যার, খুনি নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করবে। না না, আমার মনে হচ্ছে না ও আসবে। ও বুঝতে পেরে গেছে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বিউরোতে নিয়ে এসো। অনেক কিছু হতে পারতো তোমার সঙ্গে। তোমার আগে যে 3জন মেয়ে এখানে এসেছিল তারা 3জন খুন হয়ে গেছে। যার সঙ্গে দেখা করতে তুমি এখানে এসেছো তার ব্যাপারে ডিটেলস জেনে তোমার আসা উচিত ছিল। কিন্তু স্যার, আমি সবকিছু জানার পরেই এখানে এসেছি। বিখ্যাত ফিল্ম ডিরেক্টর পার্সিক আমাকে এখানে ডেকেছিলেন। মানুষ লেকের কাছে ওনার একটা ফিল্মের শুটিং হচ্ছে। দিব্যা, মানুষ লেকে যে শুটিং চলছে সেখানকার ডিরেক্টরের নাম হলো পার্সিক নয়, ওর নাম নন্দন। এটা কি করে হতে পারে স্যার? বিগত কয়েকদিন ধরে আমি ওনার সাথে ইন্টারনেটে কথা বলছিলাম, উনিই তো আমাকে এখানে ডেকে পাঠালেন। কোথায় ডেকেছে তোমাকে এই পার্সিক? সুরতগড় ফার্মে। সুরতগড় নয়, সুরজগড় ফার্ম। না স্যার, উনি সুরতগড় ফার্মেই আমাকে ডেকেছিলেন। এই দেখুন, উনি আমাকে ইমেল করেছিলেন, তার কপি এটা। স্যার, এতে তো সুরতগড়ই লেখা আছে। তুমি ওই লোকটাকে দেখেছো? হ্যাঁ স্যার, উনি একটা ফটো পাঠিয়েছিলেন। খুব হ্যান্ডসাম আর স্মার্ট দেখতে ওনাকে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে মানসা লেক হোটেলে চলো, ওকে চিনিয়ে দেওয়ার জন্য। না স্যার, ওই লোকটা এদের মধ্যে কেউ নয়। তাহলে লোকটা কে? এক্ষুনি জানতে পারবো। দয়া, স্যার, এদেরকে পেন আর পেপার দাও, আর তাতে এখানকার ঠিকানা লিখতে বলো। স্যার, এটা আবার কি সিক্রেট? পেপার আর পেন? অভিজিৎ,
ওই খুনি দিব্যাকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেটাতে ও সুরাটগড় লিখেছে। ও এটা জানে না যে এই জায়গাটার নাম সুরাটগড় নয়, লোকে সুরজগড় বলে। তুমি তুমি আর তুমি তিনজন বাইরে এসো। কিন্তু স্যার কেন? স্যার আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার আমরা কি করেছি? আমি কখন বললাম যে তোমরা কিছু করেছো? চলো, আমি তো তোমাদের সঙ্গে খেলা করার জন্য ডেকেছি। বোট থামাও। হ্যাঁ, এখানেই, ব্যাস। নাও, এখান থেকে সবাই ঝাঁপ দাও। স্যার কি কি বলছেন আপনি? স্যার দেখুন, আমি সাঁতারটা জানি না, আমি ডুবে যাবো স্যার। ডুবে যাবো। আমিও সাঁতার জানি না স্যার। অভিজিৎ, চলো চলো। এটা কিন্তু ঠিক করছেন না স্যার, এটা কিন্তু একদম ঠিক করছেন না স্যার। স্যার আমি তো সহজ সরল ক্যামেরাম্যান স্যার। হিউম্যান রাইটসের ব্যাপারে কিছু শুনেছেন আপনারা? স্যার আমি সাঁতার জানি না। স্যার বাজার। স্যার, কেউ ডুবে যাবে, দয়া আগে ফেসে আছে। কিচ্ছু হবে না অভিজিৎ, ডোন্ট ওয়ারি। তোমরা আছো তো? স্যার, আমিও অকারণে ফেসে যাব। দয়া, আরে এরা তো সত্যি ডুবে গেল। দেখছো কি? এদেরকে বাঁচাও। স্যার, তৃতীয় জনকে খুঁজে পাচ্ছি না। দা, তুমিও যাও, খুঁজে দেখো। পাঁচজনকে খুন করে আমি কোনো ভুল কাজ করিনি স্যার। ওরা এটা যোগ্য। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে, কারণ আমি একজন সাদা সিধে রাইটার, কোনো ফিল্ম স্টার নই বলে। তুমি সমীর আর ওই ট্যাক্সি ড্রাইভারকে কেন খুন করলে? কারণ ওরা সরাসরি ভুল করেছিল। ওরা আমাকে ওই মেয়েগুলোর সাথে কেন দেখেছিল? ওই ট্যাক্সি ড্রাইভার তোমাকে ওই মেয়েটার সাথে দেখেছিল? হ্যাঁ, দেখেছিল। ওই ট্যাক্সিওয়ালা মেয়েটাকে রাস্তার ওপর ছেড়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়েছিল শুধুমাত্র এটা দেখার জন্য যে মেয়েটার সাথে কি হতে চলেছে। ওই মেয়েটাকে মারার পর পার্সটা নিতে ভুলে গিয়েছিলাম। ওই পার্সে ফ্লাইটের টিকিট ছিল।
আর যদি ওই টিকিটটা একবার পুলিশ পেয়ে যেত তাহলে আমি ধরা পড়ে যেতাম। আমি জলে ওটা আনতে গিয়েছিলাম, তখন সমীর আমাকে দেখে ফেলে। সমীর মেয়েটার লাশ দেখে জলে ঝাঁপ দিয়েছিল। আমাদের দুজনের মধ্যে খুব হাতাহাতি হয়েছিল আর বাধ্য হয়ে ওকে মারতে হয়েছিল। ওদের কর্মফল আমি ওদের দিয়েছি। আপনারা বাড়ি চলে যান, গল্প এখানেই শেষ। একে ডাক্তার দেখাতে হবে, না হলে সমাজেরও ক্ষতি করবে, বুঝলেন রাইটার? এবার আপনার বাকি গল্পটা জেলে গিয়ে বসে লিখবেন। স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমাকে আসতে হলো। কিন্তু স্যার, এটা দয়া, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অপরাধীকে খুন করার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার ব্যাজ দাও দয়া। দয়া, ব্যাজটা দাও। আর তোমার গান তাড়াতাড়ি।